একটু যারা ভাবের জগতে গেছেন দেখবেন আমাদের পায়খানার আড়াই আঙ্গুলি পর একটা চক্র আছে যার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি সেখানে আমাদের একটা চক্র আছে যার নাম হলো স্বাদিষ্ঠান। যেখানে নাভি কমল এখানে একটা চক্র আছে যার নাম মণিপুর। যেখানে বক্ষস্থল এখানে একটা চক্র আছে যার নাম অনাহত। যেখানে কণ্ঠস্থল এখানে একটা চক্র আছে যার নাম বিশুদ্ধ। আর দুই ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন ওই চক্রটা যেদিন ফুটবে সেদিন তুমি জানতে পারবে তুমি কে। এই পৃথিবীতে যেন তুমি যে মনুষ্য রূপে জন্ম নিয়েছো, তুমি যে মানুষ কুলে জন্ম নিয়েছো, একমাত্র এই মানুষ হয়ে তুমি জানতে পারবে এই পৃথিবীতে তোমাদের আসল আসার কারণ কি। কলিঘোড় তীর গড়া ছিল জগজন, আস্তে আস্তে ধর্ম করম রহুদু, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়াল ওঠে। আজকের এখানে যারা বসে আছেন আমার জ্ঞানীগুণী বাবা মায়েরা, বর্তমান দিনে আমরা কীর্তন শুনতে যাই কিন্তু কীর্তনটা বোঝার চেষ্টা করি কি বাবা। আমরা হরিনাম শুনতে যাই নাম মাত্র একটু আনন্দ পেতে যাই, কিন্তু প্রকৃত আনন্দটা পাই নাই। আজকের এখানে হরিবাসরে ভালো করে ভেবে দেখবেন বহু বহু স্থানে আপনাদের আশীর্বাদে কীর্তন করতে যাচ্ছি তো দেখেছি মানুষ এখন অন্য জগৎ খুঁজছে কিন্তু প্রকৃত পরমানন্দটার খোঁজে। কিরকম? এই পৃথিবীতে জানবেন বেদের বৈদিক মুনি ঋষিরা তৎকালীন দিনের জ্ঞানী মহাজনেরা বললেন এই মানব জীবনটা পেয়েছো কিন্তু মুখের কথা, অনেক কেঁদেছে, অনেক চোখের জল ফেলে তবে কিন্তু আমাদের এই মানব জীবন ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছো মানব জীবন। যতই যা বলি না কেন এই পৃথিবীতে আমরা দু কলম লেখাপড়া শিখে আমরা এইসব কথাগুলো বর্তমান দিনে আমরা গুরুত্ব দিই। আমরা মনে করি পৃথিবীতে এসেছে একটু আনন্দ ফুর্তি করে চলে যায়, কিন্তু বৈদিক মুনি ঋষিরা তৎকালীন দিনের জ্ঞানী মহাজনেরা তারা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে বললেন তোমরা একবার ভেবে দেখেছো কি এই মানব জীবনটা কত কষ্টের ছিল, কত কান্না কেঁদে কত চোখের জলের বিনিময়ে এই দেহ। সেখানে তাদের ভিতরে থার্ড আইটা জাগ্রত করেছে। ভালো করে ভেবে দেখবেন বাবা আমার এটা আস্তে শুধু আমরা কীর্তন শুনবো না, কীর্তনের ভিতরে আদি তত্ত্বগুলো আমরা বুঝে নেব। আমাদের কিন্তু দুটো চোখ নয় বাবা, তিনটে চোখ। কি এখানে আপনারা আমরা যারা বসে আছি এমনকি যারা আমরা হরিনাম শুনতে যাই ভেবে দেখবেন হরিনাম শুনতে যাও মানে আমাদের থার্ড আইটা জাগ্রত করার জন্য যাই। আমাদের মাঝখানে যে একটা তৃতীয় নয়ন আছে ভেবে দেখবেন আমরা ছোটবেলা বাচ্চাদের পড়াই না, এই কাছে আয় তো বাবা একটু ভালো করে দেখি পড় দেখি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাত সমুদ্র আটে অষ্টাবসু নয় নবগ্রহ দশে, কি বলি না বলি তোমার কি বাবা শেখাই না। এখনো অনেক আমরা আছি যারা এখনো অনেক মানে জানি, বলার দরকার বলে চলে যায়। এই কথাগুলো যে তারা বলে গেছেন বা লিখে রেখে গেছেন এই কথাটা শুধুমাত্র বইয়ের পাতার কথা না, বাস্তবের রূপ আছে। একে চন্দ্র মানে কি একটা চাঁদ, দুয়ে পক্ষ পক্ষ মানে কি দুটো পক্ষ শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র তিনে নেত্র মানে কি নেত্র মানে চোখ, কি নেত্র মানে চোখ, তাহলে তিনে নেত্র মানে তিনটে চোখ কোথায়? আমাদের তো দুটো বেশ আমরা রাটির মতো পড়ে আছে কি বাবা বলি, আমাদের তো দুটো চোখ, তাহলে তিনটে নেত্র বললো কেন? তাহলে তারা এত কাঁচা লোক নন, তারা এত অবুঝ নন, বুঝে বুঝে লিখে গেছেন। কি বলে গেলেন? তিনে নেত্র মানে ভালো করে যদি আমরা ভেবে দেখি আমাদের তো দুটো বাইরে চোখ আছে, আরো একটা চোখ আছে যেটা হলো থার্ড আই। খুব মন দিয়ে শুনবেন, আজকে তত্ত্বের মধ্যে দিয়ে আপনাদেরকে কিছু দিয়ে যেতে চাই। আমার শ্রদ্ধেয় বাবা ঠাকুরটা সবাই গিয়ে বললেন বাবা সকালবেলা তুমি কি গাইবে বলো? আমি কি গাইবো সেটা আমি যাই, তিনি যা করাবেন তাই হবে বাবা। একটা কথা বলি কি বাবা তাই না?
যতই আমরা যা কিছু জানি না কেন, যতই আমরা পণ্ডিত হই না কেন, তিনি না করালে কিছু না। পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচের যিনি নাচান তিনি একমাত্র জানেন কোন দিকে নাচবে, আর পুতুলটা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। তাই এখানে এসেছি আমি তো পুতুল, কাঠের পুতুল। তিনি আমায় যেমন কি নাচাবেন তেমনই নাচবেন। যাক, ভালো করে মন দিয়ে শুনবেন। তারা এত অবুঝ নন, তারা বুঝে বুঝে কি বললেন? তিনে নেত্র। তিনে নেত্র মানে কি? তিনটে চোখ। কোথায় কোথায়? এই যে আমাদের দুটো চোখ আছে, বাম চোখ, ডান চোখ, আর এখানে আমাদের একটা চোখ আছে যার নাম জ্ঞান চোখ। আজকের এই আমার মায়েরা যেখানে সিঁদুর পড়েছে মা, জায়গাটা সাধারণ জায়গা নয় গো মা, এটা এলোথেলো জায়গা নয়, শুধু স্বামীর মঙ্গলের জন্য নয়। অনেক কীর্তনীয়রা শুধু বলে যা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়বে না, ওটাও যেমন স্বামীর মঙ্গল হবে, তোমায় দেখতে সুন্দর লাগবে, সাথে সাথে তোমার ভিতরটাও সুন্দর করে তুলবে। এটা হলো থার্ড আই। একটু যারা থটে গেছেন, ভাবের জগতে গেছেন, দেখবেন আমাদের পায়খানার আড়াই অঙ্গুলি পর একটা চক্র আছে যার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি সেখানে আমাদের একটা চক্র আছে যার নাম হলো স্বাদিষ্ঠান। যেখানে নাভি কমল এখানে একটা চক্র আছে যার নাম মণিপুর। যেখানে বক্ষস্থল এখানে একটা চক্র আছে যার নাম অনাহত। যেখানে কণ্ঠস্থল এখানে একটা চক্র আছে যার নাম বিশুদ্ধ। আর দুই ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন ওই চক্রটা যেদিন ফুটবে সেদিন তুমি জানতে পারবে তুমি কে। এই পৃথিবীতে যেন তুমি যে মনুষ্য রূপে জন্ম নিয়েছো, তুমি যে মানুষ কুলে জন্ম নিয়েছো, একমাত্র এই মানুষ হয়ে তুমি জানতে পারবে এই পৃথিবীতে তোমাদের আসল আসার কারণ কি। আজকের এখানে আপনারা আমার বাবা মায়েরা যারা বসে আছেন হরিবাসরে, আমার মা, আমার এই চোখটা ফোটানোর জন্য কিন্তু হরিনাম। এই হরিনাম মানে বগল বাজানোর জন্য নয়। কালকে এসে দেখছিলাম আপনাদের এদিকে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধারা। আমি তো দক্ষিণ 24 পরগনার মানুষ। আমাদের ওদিকে এক ধরনের কীর্তন, হাওড়া হুগলিতে যাই সে এক কলের কীর্তন, সেখানে সন্ধ্যেবেলা মাদলবাসী হয়, রাগ করবেন না ভক্তমণ্ডলী। আবার এদিকেও দেখুন একটা সিস্টেম দেখে গেলাম, বড় মজা লাগলো। বিভিন্ন গানের সুরে এই যে আনন্দ করে সব সারা রাত ধরে দেখলাম ধুম ধাড়াক্কা হচ্ছে। আমার মায়েরা কত আনন্দ পেয়েছেন তাই না বলুন? খুব আনন্দ করেছে। একটা কথা বলবো বাবা, রাগ করবেন না, শুধু ফুর্তি আনন্দ করার জন্য কিন্তু কীর্তন নয়। যারা মনে করে যে আনন্দ পাওয়ার জন্য কীর্তন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা ক্ষমা করবেন। নদিয়ার নিমাই যদি আনন্দ পাওয়ার জন্য কীর্তন, তাহলে কাঁদলো কেন? কি তিনি নয়নের জল ফেলে দেখিয়ে দিলেন, নয়নের জল ফেলে যদি কৃষ্ণ নাম করো তখন শুধু আনন্দ পাবে না, পরমানন্দ পাবে। প্রেমসে বলুন হরি হরি হরি। পরমানন্দটা কি? আনন্দটা ক্ষণিকের, কিন্তু পরমানন্দটা হয় দীর্ঘস্থায়ী। আজকের এখানে আপনারা জ্ঞানীগুণী যেসব বাবা মায়েরা বসে আছেন, ভেবে দেখবেন তৎকালীন বৈদিক মুনি ঋষিরা তাদের ভিতরে থার্ড আইটা জাগ্রত করে তারা ঠান্ডা মাথায় রিসার্চ করে দেখলো এই পৃথিবীতে আমরা যে মনুষ্যকুলে জন্মেছি আমরা তো সবাই আনন্দ পাওয়ার জন্য এসেছি। কি বাবা, আমরা আনন্দ পাওয়ার জন্য আসিনি? ভালো ঘর বানালাম, অট্টালিকা হাঁকালাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, ধন সম্পদ আনলাম, কত কিছু আমরা জোগাড় করলাম, কি গো মায়েরা? কিন্তু আপনারা একজনা কেউ বলুন তো, এই ধন, এই সম্পদ, এই প্রতিপত্তি, এই মান ঐশ্বর্য আমরা নিয়ে যেতে পারবো তো? যে ধন সম্পদের জন্য আমরা এত কিছু, কত ছলনার আশ্রয়, কত মিথ্যের আশ্রয়, কত রাহাজানি, কত চুরি, কত বাটপাড়ি করলাম, একজনা কেউ বলতে পারবো আমরা এই ধন সম্পদ নিয়ে যাব? এই জন্য ভালো করে ভেবে দেখবেন, এখানে আনন্দ পাওয়ার জন্য আমরা অনেক কিছু জোগাড় করি, কিন্তু পরমানন্দ পাই না। এই জন্য বৈদিক মুনি ঋষিরা তাদের ভিতরে থার্ড আইটা অনর্গল নিজের মাঝে মনন চিন্তন করে হরি নামের গুণে সাধন ভজন করে তারা তৃতীয় নয়নটা জাগ্রত করে তারা দেখেছিল পৃথিবীতে আনন্দ দুই প্রকার। আনন্দ কয় প্রকার? দুই প্রকার। একটা শ্রেয় আনন্দ আর একটা প্রিয় আনন্দ। প্রিয় আনন্দ কি? যে আনন্দটা পাওয়ার পর
দুদিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 মাস 10 মাস 1 বছর 2 বছর পরে আস্তে আস্তে সেই আনন্দটা ম্লান হয়ে যায়। আপনি একটা ভালো গাড়ি কিনলেন, আপনি একটা ভালো বাড়ি করলেন, এবছর আনন্দ পেলেন, পরের বছর মনে হলো দুস এর থেকে মদন বাবু ভালো ঘর করেছে, ওর মতো যদি ঘরটা হতো। কি বাবা নিতাই গৌর হরি বল হরি বল। আপনি তো উচ্চ মার্গের সাধক বাবা, আপনি তো গান বাজনার মানুষ, সব হবে 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 আস্তে আস্তে সব হবে, একটু ধৈর্য ধরে বসুন। একদম একদম হরে কৃষ্ণ। ছোটবেলা থেকে হরিনামের পথে এসেছি। এখনকার কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে সব বলে না, তোমরা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো 1 লাখ টাকা 2 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে যাবো। মূর্খ। আমি মনে করবো একটা কীর্তনিয়া থেকে হরিবাসরে বসে থাকা মানুষগুলো অনেক বেশি পণ্ডিত। আমি আজকে এইটুকু বলতে বাধ্য যে যারা কীর্তন করে তারা বড় বড় বাতাড়ির গল্প করে, অনেক বাড়াবাড়ি করে বসে, আমরা অমুক জানি তমুক জানি হ্যান জানি ত্যান জানি, এর বাবা তার বাবা মুখের বাবা তমুকের বাবা। কিন্তু না, একটা কীর্তনিয়ার থেকে হরিবাসরে বসে থাকা মানুষ অনেক বেশি পণ্ডিত। এই জন্য বাবা আপনাদের কাছে পাণ্ডিত্যের বড়াই কোথায়? আপনি তো অনেক গুণী মানুষ। হরে কৃষ্ণ। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি। নিতাই হরি বল হরি বল। একটা মানুষ সর্বগুণে গুণান্বিত হয় না। ঠিক 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 ঠিক। নিতাই হরি 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 হরি। আসবো আসবো সব আসবো। একটু শুনুন, আপনি অনেক উচ্চ মার্গের পৌঁছেছেন, তো আমি অনুরোধ করবো আজকের আপনাদের ভিতরেও সেই একটাই দৃষ্টি দেখানোর জন্য আমার কীর্তন। কীর্তন মানে শুধু একটা পালা গিয়ে একটা লীলা গিয়ে কীর্তন নয়। যারা মনে করে একটা লীলা গাইলাম একটু আনন্দ দিলাম, আমি এই কীর্তনিয়া নই। আমার কীর্তনটা শোনার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে তাই হরিবাসরে থাকাকালীন সমস্ত ভক্তমণ্ডলী বাবা মাকে বলবো, আমি বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমি শুধু এসেছি আপনাদের চরণে একটু চোখ ফুটিয়ে দেয়া। আমি যতটুকু আমার গুরু আশীর্বাদ আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মণ্ডলীর আশীর্বাদ এবং আমার গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের চরণে নিবেদন করেন। যাই হোক, ফিরে আসি বিষয়টা। যেটা আনন্দটাকে তারা দুটো ভাগে ভাগ করলেন। কি বললেন? একটা হলো শ্রেয় আর একটা হলো প্রিয়। প্রিয় আনন্দটা কি? যে আনন্দ পাওয়ার পরে 2-4 দিন 2 দিন 10 মাস 2 বছর পরে তথা কিছুদিন পরে ম্লান হয়ে যায়। ওই যে আমি বলছিলাম বাবা, আপনি একটা ঘর বানালেন, 2 দিন পরে মনে হলো দোষ ওর থেকে মদন বাবু ভালো ঘর করেছে। ওই রকম যদি করতাম তাহলে কি গো, তুমি তো একটা ঘর সুন্দর করে নির্মাণ করলে, তবে এখন কেন তোমার মধ্যে দ্বন্দ্ব দ্বিধা? এই জন্য ও আনন্দটা বেশি দিন হয় না। এই আনন্দটাকে কি বলা হয়? প্রিয়। আর সেও আনন্দটা কোনটা? আজকের এই হরিবাসরে বসে আছেন, আমার যেসব মায়েরা বসে আছেন, ভক্তমণ্ডলী বসে আছেন, একটা কথা বলে যাই বাবু, এই কৃষ্ণ বলতে বলতে যদি নয়ন দাঁড়াবো, ভগবানের নামের পথে এসে যদি নয়ন দাঁড়াবো, আজকের হরিবাসরে 1 ফোঁটা চোখের জল ফেলে যান, আগামীকাল দেখবেন আপনার ভিতরে আরো বেশি আনন্দ ফুটে উঠছে। আজ 1 ফোঁটা ফেলবেন, কার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের জল পড়বে। আগামী দিনগুলোতে আস্তে আস্তে ধারা বয়ে যাবে। এই যত ধারা বইবে তত আনন্দের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মাত্রাতিরিক্ত হয়ে যায়। এই জন্য দেখবেন যারা কৃষ্ণ প্রেমে কাঁদে, যারা হরি প্রেমে কাঁদে, যারা চোখের জল পেলে কাঁদে, তারাই জানে কৃষ্ণ নামের মাঝে কি আছে, তারাই জানে হরি নামের মধ্যে কি আছে, তারা জানে কৃষ্ণ নামের মধ্যে কি আছে, কৃষ্ণ নামের মধ্যে কত প্রেম আছে। যত প্রেম আসে ততই সে পরমানন্দ খুঁজে পায়। এই জন্য ভক্তমণ্ডলী বাবা দেখবেন যারা কৃষ্ণ প্রেমে কাঁদে, সেই আনন্দটার নাম হলো পরমানন্দ। প্রেম সে বলুন নিতাই হরি বল হরি বল হরি বল। এই জন্য আজকে আপনাদের কাছে এটাই আমার ভিক্ষা, আপনারা হরিবাসরে যতক্ষণ থাকবে অন্তত 2 ফোঁটা চোখের জল ফেলে, তাতে কি হয় জানেন? হরিবাসর ধন্য হয়, নিজের জীবনটাও ধন্য। তৎকালীন দিনের জ্ঞানী মহাজনেরা বললেন, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। এই মানব জীবনটা মুখের কথা নয়, 80 লক্ষ জনি ভ্রমণ করেছে। কোথায় কত? স্থাবর 30 লক্ষস্য জলেন নবলক্ষ ত্রিদশ লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণং পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তমান। এই মানব জীবনটা পাওয়ার আগে তুমি 80 লক্ষ বার কোথায় কোথায়? স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছগাছালি তরুলতা বৃক্ষ গুলমারি, এমন করে তোমারও কিন্তু জন্ম হয়েছিল।
আজ তুমি দেখতে নাই বা পেলে, কিন্তু একবার ভেবে দেখো তোমার থার্ড আই জাগ্রত হলে, তৃতীয় নয়নটা জাগ্রত হলে সেদিন তুমি জানতে পারবে ওই যে দূরে গাছগাছালি তরুলতা হয়ে একদিন তুমিও জন্মেছিলে। কতবার? 30 লক্ষ বার। জালিয়ান্ন নবলক্ষ। জলের প্রাণী হয়ে, মাছ, হাঙর, কুমির, তিমি, জলের যে প্রাণী হয়ে তুমি জন্ম নিয়েছিলে 9 লক্ষ বার। কৃমিজনিতে 10 লক্ষ বার। এই যে ছোট ছোট পোকামাকড়, এমন করে আমাদের জন্ম হয়েছিল, সেখানে কত 10 লক্ষ বার। 11 লক্ষ বার পক্ষীজনী, 20 লক্ষ বার পশুজনী, অবশেষে মানব জীবন। আর এই মানব জীবন পেয়ে আমরা যদি কৃষ্ণ প্রেমিক না হতে পারি, এই মানব জীবন পেয়ে যদি আমরা সেই নামের নামী না হতে পারি, সেই মানব জীবনটাকে যদি সার্থক জীবনে রূপান্তরিত না করতে পারি, তাহলে আমাদের জীবন বৃথা। কারণ এটা আমাদের বাড়ি নয়। কি বলুন? ভালো করে ভেবে দেখবেন, আপনি যে বাড়িটা হাঁকিয়েছেন ওটা আপনার বাড়ি নয়। কি মায়েরা? যে বাড়িতে আপনি সংসার করতে এসেছেন স্বামীকে নিয়ে, ওটা আপনার ঘর নয়। ওই জন্য একটা গান আছে না, খুব মজার গান, তাই না বাবা? বাপের বাড়ি এই গ্রাম, গানটা খুব মজার গান, তাই না? বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি শ্বশুর বাড়ি গো, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। কি গো মা, তাই না মা? শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। আবার বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। কাদের কাছে থাকেন বুড়ো বয়সে? কি নিতাই হরি বল। সবাই কিন্তু গড়িয়ে গড়িয়ে বেটার কাছে চলে যান। কি গো মা, বলো মা, তাই না? স্বামী মারা গেছে, রাগ করবেন না, ভেবে দেখবেন আপনি বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে পড়েছেন। ও ঝাঁটা মারুক, লাথা মারুক, লাথি দিক, যাই করুক না কেন সেখানে, তাই না? আবার বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, বৃদ্ধকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন ভাত রাঁধিলি
পরের হাঁড়িতে আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে আবার পরের ঘরে বাসা বেঁধে পরের ঘরে বাসা বেঁধে পরের ঘরে বাসা বেঁধে পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। চড়ুই পাখি দেখেছেন তো? আপনাদের দিকে দেখা যায় কিনা জানি না, বহু জায়গায় দেখা যায় ছোট ছোট পাখিগুলো। হ্যাঁ, ওরা পরের ঘরে বাসা বেঁধে থাকে, ওদের নিজস্ব কোনো ঘর নেই। এই জন্য আমরা সবাই কিন্তু পরের ঘরে বাসা বেঁধে আছি। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যাবে আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, এ দেশের কেউ নয় তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, হরি হরি। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ভালো করে যদি আমরা ভেবে দেখি তাহলে ভেবে দেখুন, এই পৃথিবীতে আমরা যে ঘরটা বেঁধেছি ঘরটা আমার না, আমার মায়েরা এখানে যারা বসে আছেন ভক্তমন্ডলী বাবা, আমরা যেখানে ঘর বেঁধে আছি আমাদেরও কারণ না। এই জন্য সিদ্ধান্ত দিয়ে গেলেন শেষে, তাই না? বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। কি শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, আস্তে আস্তে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার ওদের কাছে রই, মানে ছেলেদের কাছে আমরা থাকি। ভালো করে ভেবে দেখুন, প্রথম জীবনে আপনি বাপের বাড়িতে, তারপরে শ্বশুর বাড়িতে, তারপর ছেলের কাছে, বিবর্তনের ধারাবাহিকতা ধরে একটু একটু করে। কিন্তু এটাই আমাদের শেষ কথা নয়। জ্ঞানী মহাজনেরা তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা বললেন, ভালো করে ভেবে দেখো, সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, যে হাঁড়িটা ওটাও আপনার নয়, ওই যে ঘরে আপনি আপন ভেবে যে হাঁড়িটাতে রান্না করছেন ওটাও আপনার নয়, ওটা পরের হাঁড়ি, তাই না? সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, যেমন পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, উড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর। এই জন্য ভক্তমন্ডলী বাবা মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমরা যতই যা করি না কেন এটা আমাদের আসল বাড়ি, সব ফেলে পালাতে হবে। জীবনটা বড় ছোট। আজকের জ্ঞানীগুণী মায়েরা বাবা যারা বসে আছেন, হ্যাঁ বাবা, এই জন্য একটু আগে আপনি বলছিলেন না এইখানে সত্যি আমাদেরও কোনো ঘর নেই, তাই না? এই মানব জীবন পেয়েও তুই খুঁজলি না ভবে, মহাকালের পালকি যবে আসে রে কবে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা পালকি আসছে, আসছে না? কার যে কখন ছুটি হয়ে যাবে বলতে পারে। জ্ঞানী মহাজনেরা তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষিরা বললেন, জীবনটা ছোট, তাই ছোট জীবনে তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা রইল, তোমরা জীবনটাকে খুঁজে নাও, তোমাদের জীবনের আসল উদ্দেশ্য। আজকের এই হরিবাসরে থাকাকালীন ভক্তমন্ডলী আমার বাবা মায়েরা
ভেবে দেখবেন বৈদিক যুগের মুনি ঋষিরা তাদের এই জীবনটাকে সার্থক জীবনে নিয়ে যাওয়ার জন্য, এখানে আমাদের শেষ কথা নয়, এরপরে আমাদের অনেক কটা স্টেপ আছে। আজকের এখানে ভালো করে ভাববেন বাবা, আমাদের জীবনে 4টে স্টেপ আছে না? শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। ঠিক তেমন মানব জীবনে সাধনার ক্ষেত্রে 4টে স্তর আছে। কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। আজকের এখানে আপনারা যারা বসে আছেন ভেবে দেখবেন মায়েরা, আমাদের জীবনে কিন্তু 4টে ধাপ আছে। যেদিন আমরা বাচ্চা হয়ে জন্মেছিলাম, শিশু হয়ে জন্মেছিলাম, আমাদের কিন্তু সবার ভিতরে একটা পশুত্ব কাজ করেছে। আস্তে 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 ভিতরে কাছে কাছে চলে আসুন। হ্যাঁ, আমাদের ভিতরে সবার ভিতরে ছোটবেলায় পশুত্ব কাজ করেছে। তাই জ্ঞানী মহাজনেরা বললেন, তোমার ভিতরে সেই যে পশুত্ব থেকে মনুষ্যত্বের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য গুরুর কাছে যাও। যদি ভালো গুরু পাও তাহলে যেন আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে সেই মনুষ্যত্ব, আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে তিল তিল করে দেবত্ব, অবশেষে চলে যাবে ব্রহ্মত্বের জগৎ। এই জন্য আমি প্রথমে একটা পদাবলী আপনাদের চরণে নিবেদন করেছি। কলিঘোর তিমির গড়াশিল জগজন ধর্ম করম রঘুদূর। আস্তে আস্তে। অসাধনের চিন্তামণি বিধি মিলাইলু আনি গোড়া বড় দয়ালু ঠাকুর। হ্যাঁ বাবা, কলিঘোর তিমির, এটা ঘোর কলিযুগ, তাই না বলুন? যতই আমরা হরিনাম করি আর যাই করি না কেন, চারদিকে যত কৃষ্ণ নাম হোক না কেন, যত আমাদের ভগবত পাঠ হোক না কেন, যতই চারিদিকে নামের ছড়াছড়ি হোক না কেন, কলিযুগে প্রকৃত ধর্ম নেই। আজকে ভালো করে ভেবে দেখবেন, আমরা যেটা করছি ধর্মের নামে অপসংস্কৃতি, ধর্মের নামে ব্যভিচার, অত্যাচার, অনাচার ছাড়া কিছু না। আপনি একটা কালী পুজো করবেন, সেখানে মদের ছড়াছড়ি। আপনি একটা দুর্গা পুজো করবেন, সেখানে ডিজে বাজছে। কি বলুন? আপনি হরিনাম করছেন, সেখানে দেখুন ঠিক ধারাক্কা হচ্ছে। আমি অবাক হয়ে যাই, মাঝে মধ্যে ভাবি আমরা কীর্তন করছি না, এটা কি করছি? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, ভক্তমণ্ডলী, আজকের সত্যি সত্যি আমরা ধর্মের নামে অপসংস্কৃতি, ব্যভিচার ছাড়া কিছু করছি না। কলিঘোর তিমির গড়াশিল জগজন মানুষকে গ্রাস করেছে, মানুষ আর সিদ্ধান্তে যেতে পারছে না। দেখবেন এটা ঘোর কলিযুগ। চলে গেছে 3টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর। আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে, সত্য যুগে মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য তারা করত কি জানে? এই সার্থক জীবনে রূপান্তরিত করার জন্য তারা করেছিল 2টো কাজ। এক হলো তপস্যা, আর 2 হলো নাম। সত্য যুগের নাম কি ছিল? নারায়ণ পারাবেদা, নারায়ণ পারাখরা, নারায়ণ পারাগতি, নারায়ণ পারামুক্তি। চলে গেছে সত্য যুগ, ত্রেতা যুগে এলো। সে যুগে ছিল যাগযজ্ঞ, আর সঙ্গে ছিল নাম। রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে বৈকুণ্ঠ বামন। কি গো মায়েরা? দাপর যুগে ছিল নাম, সঙ্গে সেবা পরিচর্যা। ভেবে দেখবেন সে যুগে নাম কি? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ মাং জয় জগদীশ রক্ষা। আজকের ভালো করে ভেবে দেখুন তো বাবা, কলিযুগে কিন্তু আর কোনো যাগযজ্ঞ নয়, কোনো বলিদান নয়, কোনো সেবার্চনা নয়, একটাই মাত্র রাস্তাই হরিনাম। এই জন্য বললেন, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ালু। 500 বছর আগে নদিয়ার নিমাই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন। জগৎ জীবকে 2টো বাহু তুলে শিক্ষা দিলেন, এই নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ কলিযুগে একটাই মাত্র রাস্তা হলো এই হরি নাম। আজকের মায়েরা, ভক্তমণ্ডলী, আস্তে আস্তে যাবে বাবা, খুব সাবধানে। বয়োজ্যেষ্ঠ বাবারা আছে? হ্যাঁ বাবা, বেশ, থ্যাংক ইউ। জয় শ্রী রাধে। বেশ বেশ বেশ। হরে কৃষ্ণ, এটা তো মেয়ে, খুব ভালো, খুব ভালো। বেশ বেশ, জয় শ্রী রাধে। এবার একটু একাগ্রতা, এবার একটু মনোনিবেশ করুন। হ্যাঁ বাবা, ঠিক আছে, সরে আসুন, সরে আসুন, ওদিকের কাজগুলো হোক। দেখুন সেবা আগে। একটা কথা মনে রাখবেন বাবা, যাই ধর্ম করি না কেন, পেটটা আগে ধর্ম। কি? পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়, আগের পাড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভালো। না হলে নয়টি বসে যাবে সেন্টি, ধর্মের পাতে বাঁধা হবে। পৃথিবীর সব ধর্ম এই জায়গায়।
কি এই জন্য বলবো পেট তো বাঁচাতেই হবে, পেটটা না বাঁচালে আমরা বাঁচবো কি করে? কলিযুগের মানুষ অন্যগত প্রাণ। যাক, তাহলে ফিরে আসবো আস্তে আস্তে। কলি ঘোড়া তিমির গড়াশিল জগজন গ্রাস করেছে ধর্ম কর্ম। আজকের ধর্ম কর্ম নেই বাবা, রাগ করবেন না বাবা। আমরা যতই মালা তিলক করি না কেন, যতই আমরা হরিনাম করি না কেন, যতই আমরা মঠ মন্দির হাঁকাই না কেন, আর যতই যেখানে ছোটাছুটি করি না কেন, ধর্ম বলে আজকের মাসে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। ধর্ম কাকে বলে গো? আস্তে মন দিয়ে শুনবেন, নদিয়ার নিবাই আমাদেরকে ধর্ম শেখাতে এসেছিল। ধর্ম কাকে বলে? শুধু মালা তিলক করলাম, হরিনাম করলাম, ধর্ম হয়ে গেল? মোটেই না। সে যুগে বৈদিক মুনি ঋষিরা বললেন ধর্ম কাকে বলে জানো? যেটা ধারণ করলে তুমি টিকে থাকবে, যেটা ধারণ করলে তোমার সংসার টিকে থাকবে, যেটা ধারণ করলে তোমার এই রাজ্য, রাষ্ট্র, পৃথিবী, টোটাল এই পৃথিবীটা টিকে থাকবে, তার নাম হলো ধর্ম। তাহলে ধর্ম মানে শুধুমাত্রই মালা তিলক নয়, ধর্ম মানে মঠ মন্দির নয়, ধর্ম মানে শুধু হরিনাম নয়। এই হরিনাম কেন করা হয়? হরিনামটা মানুষের ভেতরে আস্তে আস্তে অবচেতন মনটাকে চেতনা তৈরি করে, আর এই চেতনাটা দিয়ে যখন সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সাজানো হয়, তার নাম হলো ধর্ম। আজকে আমরা যদি এত ধার্মিক হলাম, তাহলে বলুন তো, চারিদিকে যদি এত হরিনাম, এত কীর্তন, তবে ঘরের বৃদ্ধ বাবাগুলো কেন করে? আমরা যদি এত হরিনাম করলাম, এত ভাগবত পাঠ করলাম, এত কৃষ্ণ নাম করলাম, এত যদি ধার্মিক হলাম, তাহলে ঘরের বৃদ্ধ মাটা কেন কাঁদে? আজকের এই হরিবাসরে আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ধর্মের জায়গাটা আজকের আমাদের আর ঠিক নেই। যারা বাবা মাকে কাঁদিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যারা শুধুমাত্র ভগবান ভগবান করে বেড়ায়, সেটা ধর্ম নয়। জানবেন, পৃথিবীতে যারা বাবা মাকে কাঁদায়, বাবা মাকে দুঃখ কষ্ট দেয়, তারা সেখানে কোনোদিন ধার্মিক হতে পারে না। কর্মের জায়গা পালন করো। ওয়ার্ক ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। ভালো করে ভেবে দেখবেন, আমার কথা না, শেক্সপিয়ারের কোটেশন। সেখানে দাঁড়িয়ে বললেন কর্মই তোমার ধর্ম। আর সে কর্মটা কি? সত্য ন্যায় নীতির পথ। মানুষ যদি সত্য ন্যায় নীতির পথ, সত্য আদর্শের পথ তথা জীব জগতের প্রতি শ্রদ্ধা ভক্তি করে যদি কর্মের পথে এগিয়ে যায়, সেটাই হয় ধর্ম। আজকে আমি এখানে বলে যাই, আপনারা ভেবে দেখবেন, আমরা যে যেটা করছি সেটা কিন্তু কর্মের বাইরে নয়, ধর্মের বাইরে নয়। জলের যেমন বিভিন্ন সমার্থক শব্দ আছে, অপবারি, সলিল, পয়, উদকম্বু, নির্তম্বু, বাড়ি, কি বিভিন্ন আছে, ঠিক তেমন ধর্মের কিন্তু মেন একটা মিনিংস কি হলো জানেন? আস্তে কর্ম। আমরা যদি ঠিক কর্মগুলো করতে পারি, তাহলে সেটাই হয়ে যায় ধর্ম। ধর্ম আলাদা নয়। আর সেই কর্মটা ঠিক ঠিক পালনের জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, তোমাদের ভিতরে চেতনা তৈরি করো, অবচেতন মনটাকে ছড়িয়ে দাও। সরবে কিসে? যদি তোমরা অনর্গল হরিনাম করো, তাহলে দেখবে তোমাদের ভিতরে অবচেতন মনটা সরে যাবে। এই জন্য ভালো করে ভেবে দেখবে, হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে মানুষের ভিতরে আস্তে আস্তে কুপ্রবৃত্তিগুলো সরে যায়। হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বে, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ সব দূর হয়ে এক জাতি, এক প্রাণ, এক সমাজ, এক রাষ্ট্র, এক পৃথিবী তৈরি হয়। আর যেদিন এক রাষ্ট্র, এক পৃথিবী, এক সমাজ তৈরি হয়, সেটাই হয়ে যায় প্রকৃত স্বর্গরাজ্য। স্বর্গ আলাদা নয়। আজকে ভেবে দেখবেন, আমাদের মতো সিটিংবাজ লোকগুলো আমরা আলাদা করে স্বর্গ তৈরি করেছি। আমরা যারা ধর্ম ব্যবসায়ী, আমরা যারা ধর্ম যাজক, আমরা ব্যবসার ধান্দায় আমরা মনে করে দিয়েছি কি, আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা মরে গেলে স্বর্গে চলে যাবেন। কেন? জ্যান্ত জ্যান্ত যাওয়া যাবে না? কেন গো? জ্যান্ত স্বর্গে যাওয়া যাবে না? না। আমরা যারা ধর্ম যাজক, তারা আপনাদের ভালো করে বোঝায়। আমরা যারা কীর্তনিয়া থেকে শুরু করে, আমরা যারা ধর্ম যাজক, ধর্ম ব্যবসায়ী, তারা ভেবে নিয়েছি, এই দেখুন, আজকে 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, আমি কীর্তন করবো। 3 ঘন্টা 4 ঘন্টা 1000 টাকা কামিয়ে নিয়ে যাবো। ভাবুন তো, আপনার সেই টাকাটা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাবে, যাবে না বলুন? আজকে সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা ধর্ম ব্যবসায়ী, আমরা দেখেছি সাধারণ মানুষকে পঙ্গু করার সব থেকে বড় কৌশল আপনাদের মস্তিষ্কটাকে বিকৃত করে। ভেবে দেখবেন, আমরা আজকে ধর্মের নামে ব্যবসা ছাড়া আর অন্য কিছু করি না। আমরা ধর্মের নামে এটা করো, তুমি করো, হ্যান করো, ত্যান করো, হ্যাঁ, তুলসী গাছে জল দাও, মালা পরো, তিলক করো, কত কিছু বলি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছি, কোনোদিন আমরা বলি যা করো করো, কর্মের জায়গাটা ভুল করো। তোমার মালা পড়তে হবে না, তুমি কৃষ্ণ নামের মালা পড়ো, এ কথা বলেছি?
তোমার তুলসী গাছে জল দিতে হবে না, ঘরে যে বৃদ্ধ বাবাটা কাঁদছে, বাবাকে একটু জল দাও। তোমার মা যেখানে ঘরের এক কোণে বসে বসে কাঁদছে, তোমার মায়ের কাছে মাকে জল দাও। আজকে সেইখানে দাঁড়িয়ে বলবো ভক্ত মন্ডলী, ধর্ম বলে মানুষটা আজ বিকৃত হয়ে গেছে। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে দুটো বাহু তুলে বললেন, শোনো, এই কলিযুগে একটাই মাত্র রাস্তা হলো এই হরিনাম। দুটো বাহু তুলে গাও। এই যে সারা দিন রাত, কালকে দেখেছেন সারাদিন সারা রাত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা গেয়ে গেছি, তাই না? সবাই মিলে করতালি দিয়ে, আসুন সবাই মিলে একবার গিয়ে যাই, সবাই মিলে করতালি দিয়ে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 হরি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো করে ভেবে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন গীতাতে। আপনারা যারা গীতা পড়েন, আস্তে যারা গীতা অধ্যয়ন করেন প্রতিদিন দেখবেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে তার মুখ নিশ্চিত মানে ইয়ারা ইয়াদেহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানমস্যজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। কি বাবা কথাটা গীতায় আছে না? কথাটা আমরা সবাই মুখস্থ করেছি, মানে বুঝি কিরকম? যখন যখন ধর্মের গ্লানি দেখা দেয় ভারত ভূমির মাটি, এটা ভারতবর্ষ, এটা চীন নয়, আমেরিকা নয়, জাপান নয়, রাশিয়া নয়, ব্রিটেন নয়, ফ্রান্স নয়, কি বলি, এটা ভারতবর্ষ। আমরা বড় ভাগ্যবান বাবা মায়েরা, আমরা বড় ভাগ্যবতী, আপনারা বড় ভাগ্যবতী। কেন? এই ভারতবর্ষের মাটিতে জন্মেছে। তাও শুধু ভারতবর্ষ বলা ভুল হবে, যে মানে বড় ভুল হবে। সেটা কোথায় জন্মেছি? ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল। আরো দেখুন, আরো কাছে আপনারা এসে গেছেন, কাছেই নদী। কি বলুন, ঢিলছড়া দূরত্বে গেলেই নবদ্বীপ। সেই নবদ্বীপের মাটিতে আমার নদিয়ার নিমাই এসেছেন। খুব ভালো করে মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। সত্যের নারায়ণ ত্রেতার শ্রীরাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা যদি ভেবে দেখি, সেই দাপরের কৃষ্ণের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, ভগবান তখনই আসেন যখন পৃথিবীর মাটিতে অধর্মের আবির্ভাব হয়। অধর্ম মানে কি? অধর্ম মানে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্যে, জাতিবিদ্যের বর্ণ বৈষম্য, ভেদাভেদ বৈষম্য হয়। কেউ কাউকে আর ভালোবাসতে শেখে না। আজকে রাস্তা দিয়ে যাবেন, কোনো হিন্দুকে দেখবেন কোনো মুসলমানকে আর মেনে নিতে পারছে না, কোনো মুসলমান কোনো হিন্দুকে মেনে নিতে পারছে না। পারছে বলুন? রাস্তা দিয়ে যদি যাবেন হিন্দুর বাচ্চা, আবার মুসলমান যদি যাবেন মুসলমানের বাচ্চা। ভাবুন, আমরা কেউ কাউকে আর মনে প্রাণে মেনে নিতে পারছি না। ওটা তো গেল আমাদের যাতায়াতের গল্প। এবার সংসারের কথা আসুন।